বন্ধুরা, হ্যাকারের পাতা ফাঁদে পা দিতে দিতে একটুর জন্য আমি বেঁচে গেলাম, আজকে রেহাই পেয়ে গেলাম। না হলে আমি যে আমার যে কি হতো আমি সে কাউকে বলে বুঝাতে পারতাম না। তো নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত চলে এলাম একটা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এই ভিডিওতে আমার দুটো রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই ভিডিওটাকে শেয়ার করলে পারে শুধু আমার মানে ফায়দা না, আরো অনেক মানুষের ফায়দা হবে, উপকার হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, ভিডিওটাকে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন। তো আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাকে একটা স্ক্যামার মানে হ্যাকার ফোন করেছিল। তো সেই ভিডিওটা নিয়ে আরেকটা অন্য ভিডিওতে আমি আসছি, এখন বলেছিলাম তো মূলত সেই ভিডিওটাই এতে হতে চলেছে। তো আমার সাথে হ্যাকার ফোন করে কি বলেছিল সেটাই মূলত আমি এই ভিডিওর মাধ্যমে আর কি আপনাদেরকে জানাতে চলেছি। তো এই হ্যাকারের নাম হচ্ছে এমএলএ নওশাদ সিদ্দিকীর দাদা। ঠিক আছে, আপনারা ঠিকই শুনছেন। তো আমাকে এই বলেই আর কি স্ক্যামাররা ফোন করেছিল যে আমি এমএলএ নওশাদ সিদ্দিকীর দাদা বলছি। তো যাই হোক, প্রথমে কেমনভাবে ফোন করে বলেছিল সেইটাই আমি মূলত এখন বলছি। তো আমাকে 18 তারিখ রবিবার দিন সকাল 9টার পরে আমাকে ফোন করে। আমি তখন ঘুমাচ্ছিলাম, কেননা আগের দিন আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, রাতের বেলায় ঘুম হয়নি, তাই সকাল অবধি ঘুমাচ্ছিলাম। মূলত হ্যাকারের ফোন বেজেই আমার ঘুমটা ভাঙি। তো আমাকে যখন ফোন করে এই কথাটা বলে যে এটা কোথায় লেগেছে, কোলাঘাট? আমি বলছি হ্যাঁ, কোলাঘাটে লেগেছে। আর তাহলে সে বলছে তখন যে হ্যাঁ, তাহলে ঠিক জায়গায় লেগেছে। আচ্ছা, আপনি কি পেশেন্ট? আমি বলছি হ্যাঁ, আমি পেশেন্ট। বলছে আপনার কি অসুবিধা আছে? এমন ভাবে বলছে বন্ধুরা, এমন ভাবে বলছে আপনি কোনো রকমে ধরতে পারবেন না, ঠিক আছে, যে এটা হ্যাকার। মানে এর আগে আমি অনেক সরকারি আধিকারিকের সাথে আর কি, দপ্তরের লোকেদের সাথে, স্যারেদের সাথে কথা বলেছি, ঠিক আছে। তারা যেমন কথা বলছিল তাদেরই মতো হুবহুব কথা বলেছে ওরকম, ঠিক আছে, কিছুতেই বোঝা যাবে না। তো ওরকম আমাকে ফোন করে বলছে যে আপনার কি অসুবিধা আছে? তো আমি এরকম সব আমার অসুবিধা কথাটা জানাই। তো জানানোর পরে বলছে তুমি কোথায় চিকিৎসা করাচ্ছ? আমি বলছি এই তমলুকে চিকিৎসা করাচ্ছি। তো আমাকে তারপরে বলছে আমি আমি কে বলছি জানেন? তো আমি বলি কে বলছেন আপনি? তো বলছে যে হচ্ছে আমি এমএলএ নওশাদ সিদ্দিকীর দাদা বলছি। আর আমাকে তো আপনার নম্বরটা একজন মূলত দিল, এই নম্বরটা। তো আমাকে বলেছে যে তুমি প্রচণ্ড অসহায়, অসুস্থ, পয়সার জন্য চিকিৎসা করাতে পারছো না, তাই আমরা হচ্ছে তোমাকে হেল্প করার জন্যই ফোন করেছি। তো আমার দাদা নওশাদ ফোন করবে তোমাকে 10টার দিক করে। তো দাদাকে সমস্ত সব কিছুটা বলবে, কিন্তু তার আগে এটা তোমার হোয়াটসঅ্যাপ নম্বর? আমি বলি হ্যাঁ, আমার এটা হোয়াটসঅ্যাপ নম্বর। তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমি হাই লিখে পাঠাচ্ছি, তাতে তোমার সমস্ত ডকুমেন্টসটা পাঠাবে, তোমার কি চিকিৎসা হয়েছে, তোমার রিপোর্টগুলো, এগুলো সব পাঠাবে। এমন করে বলছে মনে তুমি বুঝতেই পারবে না, তোমরা বুঝতেই পারবে না, ঠিক আছে, এরকম বলছে প্রথমে। তো ডক্টরের সব ডকুমেন্টস, ডাক্তার কি বলেছে সমস্ত কিছু আমাদেরকে পাঠাবে। আর ডাক্তার ক টাকা খরচা বলেছে? আমি বলছি এই মুহূর্তে তো আমি সার্জারির জন্য এই মুহূর্তে ক টাকা জানিনি। তো আমি 27-28 তারিখের ডেট দিয়েছে। তো যে এই ডেটে আমাকে যখন ফোন করে ডাকবে, ওখান থেকে আমাকে বলেছে যে ফোন করে ডাকবে, আর ফোন করে ডাকলে আমি যখন যাব তখনই ওনারা বলবে যে হচ্ছে আমার সার্জারির জন্য কত টাকা অ্যাকচুয়ালি দরকার। আর তারপরেও আমার ফিজিওথেরাপি, একটা হুইল চেয়ার আছে, ফিজিওথেরাপির খরচা আছে, একটা হুইল চেয়ার কিনতে হবে। হুইল চেয়ারটার অনেক দাম, 1 লাখ টাকার উপরে আমি পারচেস করতে পারছি না। আর তারপরেও আমি যদি আরও বেটার আর কি নার্ভের ডাক্তার দেখানোর চেষ্টা আছে, এরকমভাবে তো কাটাতে পারবো না সারা জীবন, তো চেষ্টা করব ভালো হওয়ার জন্য, তাই একটা নার্ভের ডাক্তার ভালো দেখাবো। তার জন্য আমার কাছে কিন্তু সেই দেখানোর জন্য আমার কাছে কিন্তু আর্থিক নেই যে দেখাবো, তাই মানুষের কাছে সাহায্য চাইছি। বলছে আচ্ছা ঠিক আছে আমার নৌসাদ ভাইজান তোমাকে এরকম ফোন করবে, তো আশা করছি তোমাকে অর্ধেক চিকিৎসার খরচা দিবে। তো আমরা মূলত রমজান মাসে মানুষকে সাহায্য করে থাকি, আর যারা এমার্জেন্সি একদম দরকার তাদেরকে আমরা এখনই দিয়ে থাকি। এই মাত্রই আমি হচ্ছে তোমার এই পাঁশকুড়া
এই একটা জায়গার নাম বললো পাঁশকুড়া, একটা দিদিভাইকে ওনার দুটো কিডনি ফেল, ওনাকে 25 লক্ষ টাকা দিয়েছি। আর হাওড়া জেলাতে একজনকে 18 লাখ টাকা দিয়েছি, ওনার লিভার ট্রান্সফার হবে, ওনাকে 18 লাখ টাকা দিয়েছি। তো তোমারও নম্বরটা এসেছে, তো তোমাকেও আমরা দিয়ে সাহায্য করব। আর আমার নৌসাদ ভাইজানকে সব কিছু জানাবে, ঠিক আছে? তোমার সব কিছুটা বলবে আর তোমার ব্যাংক ডিটেলসটা পাঠিয়ে বলে আমি হচ্ছে তখন ওই ওনার আমি তখনই ওই যখন এত টাকার কথা বলেছে তখনই আমার একটু ডাউট হয়েছে, ঠিক আছে? তখনই ডাউট হয়েছে যে এত টাকা কেউ দিতে পারে, ঠিক আছে? আবার হচ্ছে আমাকে ব্যাংক ডিটেলস দিতে বলেছে। এবার আমি ব্যাংক ডিটেলস দিতে আমি প্রথমে একটু সংকোচ বোধ করছিলাম, তারপরে ভাবলাম যে অনেক লোকেরাই তো ভিডিওতে মানে ফোনপেতে দিতে চায়নি, তখন ব্যাংক ডিটেলস দেয়, ঠিক আছে? তো ব্যাংক ডিটেলস দিলে কি হবে, আমি যতক্ষণ না এখানে ওটিপি জানাচ্ছি আমার ফোন দিয়ে, ততক্ষণ তো কেউ আমার পয়সা নিতে পারবে না। তো ওনাকে আমি আমার ব্যাংক ডিটেলসটা পাঠাই। আর উনি তখন যে আমাকে যে হোয়াটসঅ্যাপে যে হাই লিখে পাঠিয়েছে, দেখুন এই পর্চাগুলো আমাকে পাঠিয়েছে। এবং একটা আমাদের ইসলাম ধর্মের একটা কোথাও অনুষ্ঠান হচ্ছে, আমি তো জানিনি এটা কিসের অনুষ্ঠান হচ্ছে। তো এই ভিডিওটা আমি একটু সামান্য চালাচ্ছি, কেননা কপিরাইট হয়ে যাবে। তো দেখুন এই ভিডিওটাও আমাকে পাঠিয়েছিল। এখন আপনার সম্মুখে আলোচনা রাখবেন জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু হুযায়ফা সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একের পর এক উলামায়ে কিরাম আলোচনা করেছেন, আপনাদের পীরের আওলাদের আলোচনা করেছেন। আমি গুনাহগার মুখতাসার দু এক কথা আলোচনা করব। তার আগে আপনাদের সকলকে জিজ্ঞাসা করি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, তো এই ভিডিওটাও পাঠিয়েছিল আর এই পর্চাগুলো পাঠিয়েছিল। তো আমাকে তারপরে তারপরে আবার কিছুক্ষণ পর উনি আমাকে উনি আমার ফোনটাকে কেটে দিয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে আবার ফোন করেছে, ফোন করে বলছে তোমার সেভিং অ্যাকাউন্ট? আমি বলি হ্যাঁ, আমি নর্মাল মানুষ, একটা আমি সেভিং অ্যাকাউন্ট করবো না, তুই কারেন্ট অ্যাকাউন্ট করবো? কোনো রকম খেতে পাই, আমার মা কাজে না গেলে খেতে পাবো না, ইনকাম করার কেউ নেই, এরকম বলেছি। উনি তখন আবার বললো হ্যাঁ কোনো রকম এসে তোমার রেকর্ডিংটা শুনুন। তারপরে আমি রেকর্ডিংটা চালু করেছি, আমার সন্দেহ হতে রেকর্ডিংটাও করেছি। তো রেকর্ডিংটা শুনুন, 2-3টে রেকর্ডিং করেছি। সরকারি হাসপাতাল থেকে হ্যাঁ ওটা বলেছে। তা আমি যেটা বলছি আপনি রিপোর্ট গুলো আমাকে পাঠাবেন। হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বারটা পাঠান, আমি নৌসের সাথে কথা বলে আশা রাখি আমি 10টার মধ্যে কিছুটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে দাদা, অনেক আপনার ধন্যবাদ। এটা হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি হাই লিখে পাঠাচ্ছি, আপনি এগুলো পেপার গুলো এক্ষুনি পাঠান। হ্যাঁ হুম কেন হুম। আমি আজকে বাংলাদেশ যাবো, আচ্ছা ঠিক একটু আছে। তাড়াতাড়ি করলে আমি করে দিচ্ছি। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন দাদা। বলছি ওই যেটা আপনার করা হয়ে গিয়েছে আপনার সেভিংস অ্যাকাউন্ট, যে আমার তো এমনি নর্মাল অ্যাকাউন্ট আছে যেমন। নর্মাল অ্যাকাউন্ট বলছে আমাকে, কেন ওখান থেকে তো কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া দেয় না। আমি বললাম যে খুবই গরিব মানুষ, নিজেরা খেতে পায়নি, হুম তা কি করে দেবে বলে ওরা অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে? হুম হুম তা আশা রাখেন উপরওয়ালার উপরে। হুম হ্যাঁ যেটা করে দিয়েছে মোটামুটি আপনার চিকিৎসা হয়ে যাবে। হুম তা সেটা করে দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে একটা দেশ থেকে একটা দেশে যে পেপার পাঠাতে হয়, পাঠাতে হুম গেলে যে ফ্যাক্স করতে হয়, হুম যে ফ্যাক্স করতে গেলে সরকারকে একটা সামান্য ট্যাক্স দিতে হয়, সেই হুম। ট্যাক্সটা সামান্য, সেটা কিন্তু আপনাদের দিতে হবে। সামান্য বলতে তবু কত টাকা? এখানে 1 লাখ টাকা নিলেও 30 টাকা, আর 20 লাখ টাকা নিলেও 30 টাকাই কাটবে, 30 টাকার বেশি কাটবে না, ঠিক আছে? হুম 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 তা এখানে এই যে পেপার গুলো পাঠিয়েছেন, ম্যাডামকে পাঠিয়ে দিয়েছি। হুম হুম পাঠাবার সঙ্গে সঙ্গে উনি অ্যাক্টিভেট করে দিয়েছেন। হুম অ্যাক্টিভেট করার পরে ভারত সরকার থেকে আরব সরকারকে যখন পেপারটা ফ্যাক্স করতে হয় না বাবা, হুম হুম যে আপনি ভারতের নাগরিক কি করে জানবে যতক্ষণ ভারত সরকার স্টাম্প মারে, হুম ওই যখনই ফ্যাক্স হবে, ফ্যাক্স হবার সঙ্গে সঙ্গে প্রথমেই পাবেন 1 লাখ টাকা, পাওয়ার পরে বলবেন দাদা পেয়েছি, তারপরে বাদ বাকি টাকাটা পেয়ে যাবেন। হুম হ্যাঁ হুম। পাওয়ার পরে কোথা থেকে পাচ্ছেন, কত টাকা পাচ্ছেন, পাইট বাই মেসেজ পাবেন, এবং যে ঠিকানা দেবেন সেই ঠিকানা সরকারি চিঠিও চলে যাবে। আর আমার জন্য কিছু না, আমার জন্য একটু দোয়া করবেন হুম। যেন আমি গরিবের পাশে থাকতে পারি। ঠিক অবশ্যই অবশ্যই দাদা, হ্যাঁ। অবশ্যই। আর নৌসাদ ভাই, আমার ভাই ফোন করবে আপনাকে 12টা 1টার দিকে, ফোনটা হুম। তুলবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তা আমি এক্ষুনি অ্যাক্টিভেট করে দিয়েছি, আশা রাখেন
10:40 ফ্যাক্স আছে, 10:40 ফ্যাক্স হলে 10:45 মধ্যে থেকে আশা রাখি টাকাটা পাবেন। ঠিক আছে। হ্যাঁ, হুম হুম আর হুম। ওই যেটা ট্যাক্স লাগবে ওই হ্যাঁ ট্যাক্সটা সামান্য ওটা দিতে হবে। ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম পাবেন 1,00,000 টাকা, পাওয়ার পরে বলবেন দাদা পেয়েছি, হুম। তারপরে বাদ বাকি টাকাটা পেয়ে যাবেন। ঠিক আছে। পেয়ে যাওয়ার পরে যে ট্যাক্সটা দিয়েছেন ওই ট্যাক্স থেকে 30 টাকা কেটে বাকি ট্যাক্সটা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেবে। ঠিক আছে। হ্যাঁ, হুম হুম তাহলে কমপ্লিট করতে বলে দিই। হুম হুম হুম। হ্যাঁ, তাহলে ট্যাক্সটা কিন্তু দিতে হবে। ওই 30 টাকা ক টাকা লাগবে তাই তো? বুঝতে পারলাম না, কথাটা আপনার কেটে যাচ্ছে। বলছি হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, বলছি কটা মানে 1 লাখ বলছি টাকা? ওখানে হুম। আপনি 1,00,000 নিলেও 30 টাকা আর 20 লাখ টাকা নিলেও 30 টাকাই কাটবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওখানে যখন একটা দেশ থেকে একটা দেশে যখন পেপারটা পাঠাতে হয়, হুম পাঠাতে গেলে হুম সর্বপ্রথম যে সরকারি যে ট্যাক্সটা প্রথমে জমা দিতে হুম হয় হুম ওই হুম। ট্যাক্সটা জমা দিতে হবে। জমা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম পাবেন 1,00,000 টাকা, ভালো করে শোনেন। হ্যাঁ। প্রথম পাবেন 1,00,000 টাকা, পাওয়ার পরে বলুন দাদা পেয়েছি, তারপরে বাদ বাকি টাকাটা পেয়ে যাবেন। হুম পেয়ে যাওয়ার পরে যে ট্যাক্সটা জমা দিয়েছেন ওই ট্যাক্স থেকে 30 টাকা কাটবে, কেটে বাদ বাকি ট্যাক্সটা সঙ্গে সঙ্গে আপনাকে ফেরত দিয়ে দেবে। আচ্ছা। দেওয়ার পরে কোথা থেকে টাকা পাচ্ছেন, কত টাকা পাচ্ছেন, বাই টু বাই মেসেজ পাবেন। হুম এবং যে ঠিকানা দেবেন সেই ঠিকানা সরকারি চিঠিও চলে যাবে। হুম। আর যদি বলেন যে আমি এখন নিতে পারবো না, তাহলে সে রমজানে নিতে হবে। আচ্ছা, আমার একটা দাদা আপনার সাথে এটা পরামর্শ করবে, আমি তো এটা জানিনি, তো ওনার সাথে একটু কথা সেটা বললে 5 একটু মিনিট ভালো পরে হতো। করতে বলুন। আচ্ছা ঠিক আছে। তো রেকর্ডিংটা শুনলেন তো, এখন রেকর্ডিং এতে আমাকে বলছে যে সৌদি আরব থেকে পয়সা টয়সা আসে, কি আমাকে ট্যাক্স ফ্যাক্স দিতে হবে এইসব বলেছে, যে বাইরের কান্ট্রির পয়সা তোমাকে ট্যাক্স দিতে হবে। আমি তখন বলছিলাম ওনাকে যে কত টাকা ট্যাক্স দিতে হবে। উনি তখন বলছে যে হচ্ছে 1,00,000 টাকাতেও সেই 20-30 টাকার মতো, বেশি নয় 20-30 টাকার মতো। আর 20 লাখ টাকাতেও ওই 20-30 টাকার মতনই তোমাকে ট্যাক্সটা দিতে হবে, বাদ বাকি পয়সাটা কেটে তোমাকে হচ্ছে পাঠানো হবে। তো এরকম বলেছে। তো আমি তার আগে আমার একটা কাকা আছে, তো ওনার কাছে আমি যে কোনো পরামর্শ নিই, তো ওনাকে আমি ফোন করে বলেছিলাম এবং একটা দাদাকেও বলেছিলাম ওনার কাছে, মানে একটা কাকার কাছে। উনি বাইরে থাকে, উনি তো ব্যস্ত ছিল তবুও আমাকে সাহায্য করেছে। তো ওনাকে আমি ফোন করে সমস্ত কিছুটা বুঝাই, কিন্তু উনি আমাকে আগে থেকে সাবধান করে দিয়েছিল যে তোকে যদি কিছু পাঠাতে বলে তুই কিচ্ছু দিবি নি, কিচ্ছু করবি নি ওকে, ঠিক আছে। আর যেমন যেমন ওই কাকাটা বলেছিল আমাকে সেম সেম সব কিছু চেয়েছে, বুঝলেন। আমি এমনিতেই আগে থেকে সাবধান হয়েছিলাম, তাই কাকাকে জিজ্ঞেস করেছিলাম, কেননা আজ থেকে 1.5 বছর 2 বছর আগে আমার বাড়িতে এরকম একটা কেস ঘটে গেছে। মানে আমার বোনের যে হাজবেন্ড আছে, ওনার হচ্ছে এই গ্যাস সিলিন্ডারের নাম করে, যে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি ঢুকবে, উনি গ্যাস সিলিন্ডার দিয়েছিল তো, নতুন করেছিল, তাতে ভর্তুকি ঢুকবে বলে 2,000 টাকা। তো তার জন্য একটা মেসেজ এসেছিল, তো মেসেজটাকে শেয়ার করেছিল, ওনার 26,000 টাকা ব্যাংক থেকে পুরো সম্পূর্ণ কেটে নিয়েছিল, ঠিক আছে। তো আমি সেইটা দেখেছিলাম, তো আমি সেটা দেখে আরো সাবধান হয়েছিলাম যে এরা কোনো ঠকবাজ হতে পারে। তো এরকম হয়েছে, তো আমি এমনিতে সাবধান হয়েছিলাম, ওই জন্য আরো বিশেষ করে কাকার সাথে কথা টথা বলে রেখেছিলাম। এবং কাকা যেটা যেটা বলেছে সেম সেইটাই হচ্ছে, ঠিক আছে, সেম সেইটাই হচ্ছে। তো বলছে আমাকে যে এরকম পাঠাতে, যে তুমি যখন দেখবে তোমার অ্যাকাউন্টে পয়সা ঢুকে গেছে, তখন আবার পরের পয়সাটা ঢুকবে। তো আমি যখনই ওনাকে, যখনই মানে উনি যেই আইডিটা দিবে, আমি সেই আইডিটায় যখনই আমি পয়সা পাঠাবো না, তখনই আমার ব্যাংক ডিটেলস সব কিছু চলে যেত। আর চলে গেলে বুঝতে পারছেন, আমি তখন বলতাম, মানে এই বলার হালতে থাকতাম না যে আমার অ্যাকাউন্টে পয়সা ঢুকেছে। আমি তখন বলতাম ভাই আমার অ্যাকাউন্টে তো পয়সা কেটে নিয়েছে। উনি তখন ব্যাস ফোনটাকে কেটে দিয়ে সুইচ অফ, আর বন্ধ হতো না, ঠিক আছে। এরকম করতো, কিন্তু সেই নগদটা আমি আসতে দিইনি। এই কাকাদের কথা টথা শুনে আমি নগদটা আসতে দিইনি। তার আগেই সবার কথা শুনে ফোন নাম্বারটাকে বলছি, সবার প্রথমে হোয়াটসঅ্যাপ নম্বরটাকে, এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে পাঠিয়েছে, ঠিক আছে, এটা লোগো হোয়াটসঅ্যাপ নম্বরে সব কিছু পাঠিয়েছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে সবার প্রথমে ব্লক করেছি এবং রিপোর্ট করেছি, ঠিক আছে, ব্লক করেছি। তারপরে ওইটা করতে করতে আমাকে কমসে কম, ওর পরে আর কি আমাকে কথা বলার পরে ওইটা করতে করতে আমাকে 7-8 বার ওই পয়সাটা পাঠানোর জন্য, কথা বলার জন্য, যে আমাকে 7 থেকে 8 বার আমাকে ফোন করেছে এই নম্বরটাই, ঠিক আছে। আমি যতক্ষণ এই ফোনপে নম্বরটা, ফোনপে বলছি, হোয়াটসঅ্যাপ নম্বরটাকে ব্লক করছিলাম, ততক্ষণের মধ্যে 7 থেকে 8 বার ফোন করেছে। মানুষ অটোমেটিকই সন্দেহ করবে, কেউ যদি দিতে চায়, আমার দরকার, উনি সরকারি একজন কর্মচারী, উনি একজন মানে এমএলএ এর দাদা, উনি আমাকে হেল্প করার জন্য এতবার ফোন করছে, এখানেই মানুষ ডাউট করবে, ঠিক আছে। তো তবু যাই হোক, আমি তো বুঝতেই পেরে গেছি এটা হ্যাকার। তারপরে তো আমি আর কিচ্ছু ডকুমেন্টস কিচ্ছু পাঠাইনি, ওনার সাথে কোথাও বলিনি, ওনার ফোনও ধরিনি, ওনার ফোন নাম্বারটাকেও আমি
ব্লক করে দিয়েছি। ঠিক আছে, তো এরকম ফাঁদে পড়তে পড়তে বেঁচে গেছি। আর ওনারা পেয়েছে, আপনারা সবাই জানেন আমার ফোন নাম্বারটা এখন সোশ্যাল মিডিয়ায় দিয়ে আছে। ভালো মানুষ যারা আছে তারা আমাকে ফোন করছে, আমাকে মানে প্রতিশ্রুতি দিয়েছে আমাকে হেল্প করবে পরবর্তীকালে। মানে অনেকেই তাদের মধ্যে আছে বাইরে থাকে, ঠিক আছে, দেশে থাকে না, যখন আসবে আমার বাড়িতে আসবে আমাকে হেল্প করবে বলেছে, আমার হুইল চেয়ারের ব্যবস্থা করবে এবং যতটা তাদের সাধ্য হয় আর কি হেল্প করবে, এবং আমার চিকিৎসারও কেউ কেউ বলেছে ব্যবস্থা করবে। তো যখন আসবে তখন ব্যবস্থা করবে। এমনিতে কাজের বাজারটা খারাপ, এরকম প্রতিশ্রুতি দিয়েছে ভালো মানুষেরা। এবার তাদের চেয়েও আগে ঠিক আছে, তাদের চেয়েও আগে হ্যাকারের ফোন এসেছে। হ্যাকার ফোন করে আমাকে এই কথাটা বলছে, অভি আবার নওশাদ সিদ্দিকীর দাদা বলছি, এইসব কথা বলে। বুঝতে পারছেন কেমন কি লেভেলের হচ্ছে, মানে মানে মানুষ সন্দেহ করতে পারবে না কি লেভেলের হ্যাকারি করছে। ঠিক আছে, তো আমার ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আপনারা এই ভিডিওটা দেখে সাবধান হতে পারবেন। আমি তো একটা মানে সামান্য কিছু টাকা, কিছু হাজার টাকা পেয়েছি। ঠিক আছে, অনেক মানুষ এখন হচ্ছে মানে তাদের আর্থিক প্রবলেমের জন্য চিকিৎসা করাতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যাংক ডিটেলস, অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট সব কিছু দিয়েছে, স্ক্যানার ফ্যানার দিয়েছে। তো আপনাদের কাছেও ফোন যেতে পারে, তো হটচট করে কাউকে পয়সা এখন পাঠাতে যাবেন না বা এ করবেন না। আমি তো বলবো যে নয় বলুন যে আমার যেটা আছে স্ক্যানারের মাধ্যমে পাঠান, নাইলে চেক লিখে দিন, চেকে পাঠান। ঠিক আছে, নাইলে বাড়িতে এসে দিয়ে যান, আমি কিছু পাঠাতে পারবো না, এরকমই ডাইরেক্ট বলে দিবেন, নাইলে যেইটা পেয়েছেন সেটাও চলে যাবে। ঠিক আছে, তো হাত জোড়ে করে বলছি একটু সাবধান হয়ে থাকবেন। ঠিক আছে, আজকে আমার যদি চলে যেত, আমি মানে কি আর বলবো, কাউকে বলতেও পারতাম না, মরা ছাড়া উপায় ছিল না। এই পয়সার এই পয়সাটা এসেছে বলেই আমি সাহস করে চিকিৎসা করার জন্য উদ্যোগ নিয়েছি, চিকিৎসা করাতে যাচ্ছি। ঠিক আছে, তো চলে গেলে আর কিছু করতে পারতাম না, মানে প্রচণ্ড ভেঙে পড়তাম, বিশ্বাস করুন। আর মানে স্থানীয় প্রশাসনকে বলবো, আমি তো কোথাও যেতেও পারবো না, আর আমি নিজে থেকে কোনো উদ্যোগ নিয়ে কোনো রিপোর্ট কেস ফেস কিছু করতে পারবো না। ঠিক আছে, তো আপনারা যদি ভিডিওটাকে দেখে থাকেন তো আমার হয়ে এই যে ফোন নাম্বারগুলো আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি, আবার দেখাচ্ছি। এটা হচ্ছে এই নম্বরটাই আমাকে ফোন করেছে এবং বলেছে আমি এমএলএ নওশাদ সিদ্দিকীর দাদা বলছি, তো আমাদের সৌদি আরব থেকে পয়সা আসে, এইসব কথা বলে আমাকে মানে পয়সা নেওয়ার চেষ্টা করেছিল আমার ব্যাংক ডিটেলস থেকে, মানে ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, তো লাস্ট পর্যন্ত আমি ওদের ফাঁদে পা দিইনি। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট পুরো সেফ আছে, আপনারা পয়সা এতে দিতে পারেন অবশ্যই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে স্থানীয় প্রশাসনকে বলবো যে এই যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারেতে আপনারা খবর নিতে পারেন বা এই নম্বরটাকে ব্ল্যাক লিস্ট করতে পারেন, যাতে এই ফোন নাম্বার দিয়ে যেন না আর কিছু করতে পারে ওরা। এই ফোন নাম্বারটাকে যেন তোমরা হচ্ছে তোমাদের মানে সার্চের মানে ওইটাকে আপনারা আর কি খোঁজ খবর রাখুন, যাতে হচ্ছে মানে পরবর্তীকালে যখনই কিছু একটা ফোন আসবে এদিকে, যাতে হ্যাকারটাকে আপনারা ধরতে পারেন। এবং হচ্ছে এটা হচ্ছে, আর তারপরে হচ্ছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই হোয়াটসঅ্যাপেতে আমাকে মেসেজ করে এইসব ডকুমেন্ট, এই ফটোগুলো চেয়েছিল বা ওনারা এইসবগুলোকে আমাকে পাঠিয়েছে। ঠিক আছে, আমি এইসবগুলো সব দেখাচ্ছি। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে এ করেছে, আমি বর্তমানে সব ব্লক করে দিয়েছি। তো আপনারা এটা দেখে আপনারা স্টেপ নিতে পারেন। আমি কিন্তু কোথাও যেতে পারবো না, আগেই বলে দিয়েছি। তো আমার হয়ে আপনারা যদি কিছু করতে পারেন তো অনেক মানে আমি তো বেঁচেছি, আরও অনেক মানুষ কিন্তু এই পাতা ফাঁদে পড়তে পারে। তো আগে থেকে যদি আপনারা স্টেপ নেন তো এইসব মানুষগুলো বেঁচে যেতে পারে। আজকে আমি সাবধান হয়েছিলাম, অন্য মানুষটা কিন্তু সাবধান নাও হতে পারে। পয়সার ওনারা অনেক লোভ দেখাচ্ছে, তো ওই পয়সার লোভে পড়ে ওনার কিন্তু সর্বস্ব যেটা আছে সেইটাও কিন্তু হারাতে পারে। তো আপনার দিকে এটাই বলবো যে আপনারা একটু স্টেপ নেবেন এই ফোন নাম্বার দুটোতে। ঠিক আছে, তো দুটোই আলাদা আলাদা নম্বর, একটা নম্বরে ফোন করেছে আর একটা নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করেছে। আর আপনার দিকে বলবো এই ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে বন্ধু এই ভিডিওটা ঠিক জায়গায় পৌঁছে যায়, স্থানীয় প্রশাসনের নজরে পড়ে। ঠিক আছে, আমি ভালো করে বলতে পারিনি, আমাকে ক্ষমা করে দিবেন আমি যদি কিছু ভুল বলে থাকি, এবং যেইটা বলেছে কিন্তু আমি সেইটাই বলেছি, কিছু কিন্তু বাড়িয়ে বলিনি। ঠিক আছে, তো আপনারা শেয়ার করবেন যাতে স্থানীয় প্রশাসন বা যারা এসব নিয়ে কাজ করে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়, তারা যেন স্টেপ নিতে পারে, এইটুকুনি আমার রিকোয়েস্ট। দেখা হচ্ছে যেমন বলে থাকি প্রত্যেকটা ভিডিও শেষে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে।